বলেন আলেম কিনা? রাসূল বলছেন আলাইকুম বিউজালাসাতিল উলামা, উলামায়ে কেরামদের মজলিসে বসে যাও। কোন কারণে আপনি উলামায়ে কেরামদের মজলিসে বসবেন? রাসূল অন্য জায়গায় বলেন লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। রাসূল বলেন দুনিয়ার ভিতরে এমন কিছু বরকতপূর্ণ জবান আছে যেই জবানগুলো প্রতিদিন হাদাসানা পড়তে পড়তে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ওয়াকিআ পড়তে পড়তে, রহমান পড়তে পড়তে, কোরআনে কারীমের তেলাওয়াত করতে করতে জবানগুলো বরকতপূর্ণ হয়ে যায়, বরকতপূর্ণ হয়ে যায়। আর এই বরকতি জবান দিয়ে যেই কথাগুলো বলে আল্লাহর দরবারে পেশ করতে দেরি হয়। রব্বে কারীম বলেন কবুল করতে আমি এক সেকেন্ডেরও সময় নেই না। এই কারণে উলামায়ে কেরামদের মজলিস দামি মজলিস। তারপরে রাসূল কি বলছেন আরো শুনলে আশ্চর্য হয়ে যাবেন বাবা। উলামায়ে কেরামদের মজলিসের যে প্যান্ডেলটা দেখছেন, প্যান্ডেলটা দুনিয়ার আকারে হয়তো আপনাদের কাছে ছোট লাগতেছে, কিন্তু এটা ছোট প্যান্ডেল না বাবা, ছোট প্যান্ডেল না। আল্লাহর রাসূল বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা আসতে থাকে, সাকিনাগুলো নাজিল হইতে থাকে। কোন মজলিসগুলোতে? যেই মজলিসগুলো আজকের পূর্ব দরিল্লা পাঁচপাড়া জামে মসজিদের উদ্যোগে যে আয়োজন হয়েছে, এই আয়োজনের মজলিস এই রকম নয়। আসমানের ফেরেশতারা দুনিয়ার মানুষগুলো 14 তারিখের চাঁদকে যতটা সুন্দরভাবে দেখতে পারে, আসমানের ফেরেশতারা আজকের এই মজলিসটাকে ওই রকম চাঁদের মতো জলজল আসমানের মধ্যে দেখতে পারছে। সুবহানাল্লাহর আওয়াজটা অনেক বেশি আসতে হয়ে গেল। এই মিয়া সুবহানাল্লাহর ফজিলত আমাদের এই দেশের বাঙালিরা জানে না। সুবহানাল্লাহর ফজিলত কত বেশি যদি মানুষ জানতো, দুনিয়ার ভিতরে দোকানপাটের মধ্যে আড্ডা দিত না, চাষকলের মধ্যে বসতো না, গল্প গুজবের মধ্যে থাকতো না। দুনিয়ার হায়াতে একবার সুবহানাল্লাহ যেই ব্যক্তি বলবে, আল্লাহর রাসূল বলেন আসমান এবং জমিনের মধ্যে মধ্যবর্তী যে জায়গাটুকুন আছে, এইটা মনে হয় নালদান থেকে ঢাকা পর্যন্ত, না আরো বেশি হইব? কথা নি বেশি হইব, অনেক বেশি, হিসাব ছাড়া। কথা সত্য না মিথ্যা? রাসূল বলেন দুনিয়ার হায়াতে থাইকা যদি আমার উম্মত একবার সুবহানাল্লাহ বলে, আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গাটুকুন যদি স্বর্ণ মুদ্রা দিয়া ভৈরা আল্লাহর রাস্তায় দান কইরা দেয়, তারপরেও একবার সুবহানাল্লাহ বলার সমান নাকি সমপরিমাণ হবে না। তাইলে সুবহানাল্লাহ বলার ভিতরে লাভ আছে না লস? এখানেই ফজিলত শেষ না। রাসূল বলেন একবার সুবহানাল্লাহ বলছো